হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে আজকে আমি ধান তৈরির যে বীজের প্রক্রিয়া দ্বিতীয় পর্ব সেটি তুলে ধরবো। তাই ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের ভিডিওটি আমি চালু করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। ধান বীজ যে তৈরি করবো তার দ্বিতীয় পর্ব। এবার দ্বিতীয় পর্বতে এই যে বীজগুলো, সেগুলো অঙ্কুর তৈরি করার জন্য বন্ধুরা কিছু পাতা দরকার। পাতা বলতে কেউ কলা পাতা দেয় বা মান পাতা। আমাদের এখানে জঙ্গলের মধ্যে মান পাতা আছে, তাই জঙ্গলে যাচ্ছি আমি মান পাতাগুলো আনতে। তাই ফাইনালি একটা বন্ধু পুকুরের পাড় দিয়ে আমি চলেছি মেন উদ্দেশ্যে। উদ্দেশ্যটা সবাই তো জানো, যে যে ধান তৈরি দ্বিতীয় পর্ব। বীজ যে রোপণ করবো তার আগে বীজটা তো তৈরি করতে হবে, সেগুলো যে দেখতে হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি এই জঙ্গলটা একটা বাড়ির পাশে আছে জঙ্গলটা, কিন্তু আমাদের গ্রামে জঙ্গল দিয়ে আসতে হয়েছে। দেখতে পাচ্ছি আমি একটা হিস্যো নিয়ে এসেছি, এই হিস্যো দিয়ে মানপাতা কাটা চালু করে দিয়েছি। দেখতে পাচ্ছি মানপাতা কাটছি আমি। ভিডিওটা তো পুরোপুরি করতে পারবো না, একা এসেছি, একা ভিডিও করবো না, এটা কাটবো। তাই তোমাদের কীভাবে কাটছি সেটা হালকা ইঙ্গিত দেখালাম। একটা করে কাটবো আর একটা করে এখানে রাখবো। দিয়ে এই করে পুরো যতগুলো আমাদের দরকার, আমাদের টোটাল 18খানা দরকার, তাই 18খানা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ 18খানা কেটে এবার গুনে নিচ্ছি যে ঠিকঠাকভাবে মান পাতাগুলো কাটা হলো নাকি। তাই দেখতে পাচ্ছ মান পাতাগুলো কাটছি এবং কাটটা হয়ে গেছে। এবার কেটে সবগুলো আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি। জড়ো করে দেখতে পাচ্ছ এবার এসো, এবং এইগুলো নিয়ে আমি বাড়ি চলছি। দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাড়ির ছাদে চলে এসেছি, এখানে হেসো রেখেছি। এবং মান পাতাগুলো রাখার পাশাপাশি দেখতে পাচ্ছ যে বীজগুলো, সেগুলো এখন জলের মধ্যে, আগে তো ভিডিওতে বলেছিলাম যে ভিজাতে হয়, সেগুলো ভিজিয়ে এখন দেখতে পাচ্ছ এর মধ্যে রাখা হচ্ছে জলটা ছাকার জন্য। জলগুলো ছেঁকে এগুলো আমরা রেখে দেবো। রেখে এগুলো, এই যে বীজ আছে, এই বীজগুলো পুরোপুরি যে ড্রামের মধ্যে ধানের বীজ যে আছে সেগুলো সব কটাই ছাকতে হবে। সেইগুলো ছাকা হয়ে গেলে তারপরেই তো আমাদের একটা পর্ব, সেই একটা পর্ব যে ধানের এবার কলানোর জন্য কি করতে হবে সেটা দেখবে। সেই জন্য বন্ধুরা এগুলো আমরা সব কিছু এক জায়গায় যতটা পারছি জড়ো করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে দ্বিতীয় পর্ব আমাদের বিচুলি আনতে, এগুলোর জন্য বিচুলি আনতে হবে। তাই বন্ধুরা ফাইনালি আমরা বিচুলি দেখতে পাচ্ছ জড়ো করব। বিচুলি জড়ো করার জন্য দেখতে পাচ্ছ আমরা বিচুলি আনতে চলে গেলাম। একটু সন্ধে সন্ধে হয়ে গেলে বলতে সব কিছু সারতে, পুরো ধান কাটা তোমাদের দেখানো, তাই বিচুলি নিয়ে দেখতে পাচ্ছ ওপরে চলে এসেছি। বিচুলি এবারে বিছিয়ে দিচ্ছি। বিচুলিগুলো এখানে অন্ধকারের মধ্যে তোমাদের দেখাচ্ছি। বিচুলি যত পারছি বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে এর উপরে আমরা দেবো এই বিচুলিগুলো পুরোপুরি সমানভাবে এপিট ওপিট দিয়ে পুরো বিছিয়ে তার উপর আমরা পাতা দেবো। দেখতে পাচ্ছ বন্ধু পাতাগুলো এই পাশে আছে, এবং বীজ পুরোপুরি সন্ধ্যের আগে আমি ছেঁকে ফেলেছিলাম। পুরো ভিডিওটা তো করা সম্ভব নয়, যতটা পেরেছি করেছি। বন্ধু যতটা জায়গা দরকার ততটা আমরা বিচুলি দিয়ে দিয়েছি। এরপর আমরা এই বিচুলির পাশাপাশি যা দ্রব্য দরকার সেগুলো আমরা নেবো বন্ধুরা। এরপর তারপর পাতাগুলো দিলাম। পাতাগুলোর পর দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমরা দিচ্ছি ধান, যেগুলো ছেঁকে রেখে দিয়েছিলাম সেই ধান ছাকাগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের মেন মেন পয়েন্টগুলো আমি তুলে ধরছি। পুরো ভিডিওটা আমি করতে পারলাম না, এটা দুঃখিত যে নিজে ভিডিও করবো, আবার নিজে এসব করব, তাই পুরোপুরি করতে পারিনি বন্ধুরা। দেখতে পাচ্ছে একের পর এগুলো ছাকা হচ্ছে। ছাকা বলতে এগুলো ছাকা তো ছিল, এগুলো এবার ঢেলে দিচ্ছি। এগুলো ঢেলে তারপরে তোমাদের আবারও আমি অন্য পয়েন্টে তোমাদের আবারও দেখাচ্ছি। অন্য পয়েন্ট বলতে এটা পুরোপুরি খালির দিকে সে আছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি এটার মধ্যে ঢালা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঝুড়ি ফাঁকা, বালতি ফাঁকা, সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পুরোপুরি ঢাকা দেবো, নাড়িয়ে চাড়িয়ে এর উপরে বিছুলে দেবো। তার উপরে একটা চট বা তিরপল দিয়ে দেবো, যাতে রাতে শিশিরটা না পড়ে। এখন শীতের সময় শিশির পড়লে একটু দেরি হবে কলাতে, তাই বন্ধুরা এটা আমি পুরোপুরি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপর বিচুলে দেবো। আগে তো বিচুলি তো দেখেছি কতগুলো আছে,
এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিচুলি, যে তোমাদের বললাম তাই বিচুলি দেখতে পাচ্ছ দেওয়া চালু করে দিলাম। বিচুলি দেওয়া চালু হয়ে গেছে। এরপর পুরোপুরি যেমনভাবে বিচুলি দেখতে পাচ্ছ এদিকটা বিচুলি দেওয়া হবে, বিচুলি দেওয়ার পরেই তিরপলটা দেওয়া হবে। দেখতে পাচ্ছ বিচুলি দেওয়া পুরোপুরি একের পর এক চালু হচ্ছে। এইভাবে করে বন্ধুরা পুরোপুরি বীজটা কুলিয়ে যাবে। এই বীজগুলো কুলিয়ে তারপর বন্ধুরা জমিতে ফেলা হবে। জমিতে ফেলা যখন হবে তখন আবারও তোমাদের একটা ভিডিও করব। আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।